হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে পি স্টাইলিশ লোগো ডিজাইন। তো সবাই দেখতে থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে আপনি পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর যে নিউ টেক্সট এই লেখাটি থাকবে, এখানে এসে আপনি যেই লোগোটি বানাতে যাচ্ছেন সেই অ্যালফাবেটটি লিখবেন। লেখার পরে এখানে এসে আপনি এই পি অক্ষরটি আপনি যথেষ্ট সাইজ আর কি সাইজটি বড় করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন ডান সাইডে রয়েছে আপনার সেটিংসগুলো, আর আপনি এখান থেকে ডিরেক্টলি অ্যারো এই ডট চিহ্ন দিয়ে টান দিয়ে আপনি একেবারে বড় করতে পারেন। তারপরে এখন আপনি ফন্টটি সিলেক্ট করবেন, যেই ফন্ট দিয়ে আপনি লোগোটি বানাবেন। আমরা এই ফন্টটি নিলাম, নেওয়ার পর ওকে দিলাম। তারপরে এখন এই অক্ষরটি আমরা একটু ডিজাইন করব, স্টাইলিশ করব। এখন স্টাইলিশ করার জন্য আমরা প্রথমে একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পরে এটিকে লক করে রাখি। লক করে রাখার পরে আমরা এখান থেকে একটি শেপ নিব। আমরা এখন এখানে যাব, যাওয়ার পরে এই শেপটি নিব। এই শেপটি নেওয়ার পরে আমরা এরকম আরেকটি শেপ নিব, বাট ওই শেপটি আমরা একটু ভিন্ন কালারের নিব। কালার আমরা এটি ব্ল্যাক করে নিব। ব্ল্যাক করে আমরা এখন এটিকে উপরে রাখব। এটিকে আমরা একটু ফ্রন্ট করে দিলাম। তারপরে এখানে একেবারে অ্যাডজাস্ট করে নেব। এইভাবে অ্যাডজাস্ট করার পরে আমরা এখন লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এই দুটো শেপ আমরা মার্জ করে ফেলব। মার্জ করে ফেলার পরে আমরা এখন যাব ইরেজ কালার। ইরেজ কালার এটি এনেবল করে দিলে দেখতেই পাচ্ছেন এটি ডিলিট হয়ে গিয়েছে সাদা অংশটি, আর টলারেন্সটি 70% দিব। তারপর এটিকে একটু মুভ করে নিলাম। মুভ করে নেওয়ার পরে আমরা ঠিক এই পি এইটির উপরে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখুন ওয়েট, এটিকে কপি করে নিলাম যাতে এটি লাগবে আমাদের। এখন এটিকে হাইড করে রাখলাম আপাতত। তারপর এই দুটো একসাথে আমরা মার্জ করব। মার্জ করে ফেলার পরে যেই কালো অংশটি দেখছেন, এখন ইরেজ কালারে গিয়ে আমরা ইরেজ করে ফেলবো। এখন দেখতেই পাচ্ছেন সাদা অংশটি ডিলিট হয়েছে। আমরা কালোটি সিলেক্ট করে কালোটি ডিলিট করব। যে সিলেক্ট হয়েছে, তো সিলেক্ট হওয়ার পর এখন আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এখন আমাদের এই শেপটি পাওয়া গিয়েছে। এই শেপটি পাওয়া যাওয়ার পরে আমরা এটিকে কপি করলাম। কপি করার পরে আমরা এই দুটোকে একসাথে আমরা পজিশন একেবারে সেন্টার করব আর কি, সেন্টারিং করব আমরা দুটোকে একসাথে সেন্টারিং করার পরে আমরা দুটো একসাথে মার্জ করে ফেলবো। এখন যে আমাদের মার্জ করা হয়ে গিয়েছে, এখন আমরা যেই আগের যে একটি অংশ আমরা হাইড করে রেখেছি, যে কালো একটি অংশ উঠে আনবো, তার আগে আমরা এই কালারটি আমরা দুই কালার দিব, যার কারণে আমরা এই কালারটি আগে একটু সিলেক্ট করে নিচ্ছি। এই কালারটি কোন কালার দিব? তো এই কালার গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট আমাদের এই কালার না, আমরা এই যে এই কালারটি সিলেক্ট করব। এই কালারটি সিলেক্ট করে আমরা এখন ডান দিয়ে দিব। ডান দেওয়ার পরে
ডান দেওয়ার পর আমরা এখন আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এই অংশটি আবার হাইড করে রেখেছিলাম, লক করে রেখেছিলাম, ওইটিকে আবার নিয়ে আসলাম। এই নিয়ে আসার পরে এখন আমরা আগে এই লোগোটি যে অংশটি শেপটি এটিকে মাঝখানে এনে তারপর এই অংশটিকে আমরা এইখানে একটু অ্যাডজাস্ট করব, একটু সাইড টেনে উপরে টেনে একটু ছোট করে এইখানে একেবারে মাঝখানে রাখবো, যাতে ডিজাইনটি দেখে সুন্দর লাগে, ওরকমভাবে করব। অ্যাডজাস্ট করতেছি, একটু দেখুন। এই কালারটি আমরা লাল দিলাম, রেড রেড কালারটি দিলাম, রেড কালারটি যাতে ফুটে থাকে এই জন্য। এখন আমরা এই দুটোকে একসাথে মার্জ করে ফেলব। দুটোকে মার্জ করে ফেলার পরে দেখুন আমরা এখন যাব হচ্ছে গিয়ে স্ট্রোকে। স্ট্রোকে আমরা এখন দিব, স্ট্রোক দেওয়া আছে হোয়াইট 2, আপাতত থাক। আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করব না, এটি না, এটি, হ্যাঁ এটি থাক। আর স্ট্রোক 1 দিলাম। স্ট্রোক 1 দেওয়ার পরে আমরা এখন যে টিক মার্ক রয়েছে টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দেওয়ার পরে আমরা এখানে চলে আসব ইমবোজে, ইমবোজ ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পরে আমরা একটু এখানে লাইট অ্যাঙ্গেল রয়েছে, ইন্টেন্সিটি রয়েছে, ইন্টেন্সিটি আমরা একটু 40 দিলাম। 40 দেওয়ার পরে আমরা টিকমার্ক দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমরা এখন যাব হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারে। ব্যাকগ্রাউন্ড কালার আপনি যেই কালারটি আপনার পছন্দ সেই কালারটি দিতে পারেন। আমি কোনো কালার দিব না ব্যাকগ্রাউন্ডে, বাট আপনাদেরকে দেখাচ্ছি এক একটা কালার ব্যাকগ্রাউন্ডে দিলে কেমন লাগে। তো দেখুন আপনার যে কালারটি পছন্দ হয় সেই কালারটি দিতে পারেন। আমি ট্রান্সপারেন্ট দিলাম, ট্রান্সপারেন্ট দেওয়ার কারণে আমি এই পি লোগোটি যে কোনো জায়গায় ইজিলি ইউজ করতে পারবো। এটিকে সেন্টারিং করে নিলাম। সেন্টারিং করার পর আরেকটা কথা, অবশ্যই এইটি আরেকটি কপি করে দুটোকে একসাথে মার্জ করে নিতে হবে, না হলে আপনি প্রজেক্ট সেভ করলে আপনার এটি আসবে না, এই যে লেয়ারে যেই এরকম দেখছেন সেরকম আসবে। এই যে এখন এরকম করলাম, মানে মার্জ করে ফেললাম। মার্জ করে ফেলার পরে এখন আমাদের আসল ফাইলটি এখন সেভ করলে এই ফাইলটি দেখাবে। সেভ এজ ইমেজে যাব, সেভ এজ ইমেজে গিয়ে আমরা ডিরেক্টলি সেভ করে ফেললাম। সেভ করে ফেলার পরে আপনারা ফাইল ম্যানেজারে গিয়ে ডিরেক্টলি এটি দেখতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন পি লোগো ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।